সো নেদারল্যান্ড আসছি ঘুরতে, সো ভাবলাম এই ফাঁকে ভিডিও বানাই। আজকে ভিডিও বানানোর মুড আছে এবং ভিডিও বানানোর পরিবেশ আছে। এত সুন্দর আলো, মানে সূর্যের আলোটা আসে এত সুন্দরভাবে পড়তেছে যে ভিডিও লাইটিংটা অনেক সুন্দর আসতেছে। এবং দেখেন এটা একটা গ্রাম অঞ্চলের মতো লাগতেছে, বাট এটা কিন্তু একদম পাহাড়ের উপরে, অনেক উপরে, কত মিটার আই ডোন্ট নো, বাট এটা রোড আছে, এদিক দিয়ে একটা রোড আছে, নেমে গেছে নিচে। আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি। সো 350 মিটার। ওকে, সো ইন্ডিয়াতে যারা ইন্টার পর ব্যাচেলর করতে আসবা তাদের জন্য আজকের ভিডিওটা। যদি ইন্টার করেই ব্যাচেলরের জন্য ইন্ডিয়াতে আসো, যে কোনো কোর্সে হোক না কেন, যে কোনো ডোমেইন থেকে হোক না কেন, ইন্টার যে কোনো ডোমেইন থেকে কমপ্লিট করো না কেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো আই হোপ ফুল ভিডিওটা দেখলে তোমাদের কনফিউশন, স্কলারশিপ থেকে শুরু করে মার্কস, তারপরে ফিউচারে কোথাও যাইতে পারবে কিনা, ডিগ্রি নিয়ে কোনো সমস্যা হবে কিনা, একটা কনফিউশন আমি এই ভিডিওতে ক্লিয়ার করে ট্রাই করবো। সো ফুল ভিডিওটা দেখবা। লাস্টে চমক না রাখলে তোমরা ভিডিওটা ফুল না দেখেই কমেন্ট করে ফেলবা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ইন্ডিয়াতে ভর্তির ক্ষেত্রে মিনিমাম 40% মার্কস লাগে সর্বনিম্ন, বাট 50% থাকলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে তেমন একটা রেস্ট্রিকশন থাকে না। 50% আপনার রেজাল্ট দিয়ে কিভাবে বুঝবেন, তোমাদের রেজাল্ট দিয়ে কিভাবে বুঝবা যে তোমার 50% আছে? তোমার রেজাল্টটাকে 18 দিয়ে গুণ দিলে যেটা বার হবে ওইটাই পার্সেন্টেজ ইন্ডিয়াতে ভর্তির ক্ষেত্রে, বাকি আই ডোন্ট নো। এই হলো কথা। তো সায়েন্সের স্টুডেন্ট সাধারণত সায়েন্সের সাবজেক্টগুলোতে যাইতে পারে, আর্টসের স্টুডেন্ট আর্টসের সাবজেক্টগুলোতে যাইতে পারে, কমার্সের স্টুডেন্টও আর্টসের সাবজেক্টে আসতে পারে। মানে কমার্স আর্টসের তেমন একটা ডিফারেন্স হয় না, বাট সায়েন্সের স্টুডেন্ট যে কোনো ব্যাকগ্রাউন্ডে যেতে পারে। অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সায়েন্স আসতে পারে না। কথা বুঝেন নাই না? সো সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে পারবে। আপনি আর্টসে যাইতে পারবেন, হোটেল ম্যানেজমেন্টে পড়তে পারবেন, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবেন, আপনি ফার্মেসি করতে পারবেন, নার্সিং করতে পারবেন। বাট MBBS নট পসিবল ইন ইন্ডিয়া, কারণ ইন্ডিয়াতে পড়তে গেলে কোটি টাকার মতো খরচ হয় বা কোটি টাকার বেশি খরচ হয়। সো ইন্ডিয়াতে MBBS যদি কেউ পড়তে চান, সেই স্কিপ করেন এই ভিডিও। আপনাকে নিট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ঘুরলে আপনি বুঝতে পারবেন কি কি প্রক্রিয়া সম্পন্ন করে আপনাকে মেডিকেল এক্সাম দিতে হবে অথবা পড়তে হবে। সো ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ল, এসব সাবজেক্টে, ফার্মেসি, নার্সিং, প্যারামেডিক্যাল যে কোর্সগুলো, এগুলো কোর্সে যারা ইন্ডিয়ার পরে মানে ইন্টারের পরে যারা এইসব কোর্সগুলো ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে, অনেক কিছু জানতে পারবেন। সো এনিওয়ে, আপনার এলিজিবিলিটি বুঝতে পারলেন, কত পার্সেন্ট মার্কস থাকলে আপনি ইন্ডিয়াতে ভর্তি হতে পারবেন, আদারওয়াইজ ভর্তি হতে পারবেন না। অনেকে আছে 1 পয়েন্ট 2 পয়েন্ট আছে, 40%-এর নিচে রেজাল্ট থাকে। সো তাদের কোনো খাওয়া নাই, সহজ হিসাব, তারা ভর্তি হতে পারবে না, আমার নলেজে নাই। সো দেন ভর্তির জন্য প্রথমে তোমাদের মার্কশিট, SSC ইন্টার মার্কশিট রেডি করতে হবে এবং আইডি প্রুফ, ভ্যালিড পাসপোর্ট হোক, NID হোক, বার্থ সার্টিফিকেট তো অবশ্যই সবার আছে না? বার্থ সার্টিফিকেট কিন্তু সবার আছে। সো হইলেই তোমরা ভর্তি হতে পারবা। যদি অরিজিনাল মার্কশিট তোমরা ইন্টার যারা রিসেন্টলি পাস করে বেরোইছো, যাদের 5 বছর গ্যাপ আছে, যাদের 7 বছর গ্যাপ আছে, তারাও কিন্তু ভর্তি হইতে পারবা। আমি বলতেছি স্টাডি গ্যাপ নিয়ে তেমন একটা রেস্ট্রিকশন ইন্ডিয়াতে নাই, এবং এর বেশি গ্যাপ হইলে তারা আসলে পড়াশোনা করে না, তারা আসলে শয়তানি করার জন্য মেসেজ দেয়। সো এনিওয়ে, আই হোপ যে বুঝতে পারছো তোমার স্টাডি গ্যাপ থাকলেও কিন্তু ভর্তি হইতে পারবা। আর যদি অরিজিনাল মার্কশিট থাকে তাহলে তো কোনো কথাই নাই। সার্টিফিকেট না থাকলেও হয়, ভর্তির ক্ষেত্রে সার্টিফিকেট তেমন একটা দেখে না।
থাকলে ভালো, কমপ্লিট ডকুমেন্টস থাকা খুবই ভালো, নিজের জন্য ভালো। এবং প্রতিটা ডকুমেন্টস তোমরা স্ক্যান করে রাখো। কম্পিউটার দোকানে যাই 100 টাকা দিয়ে সব ডকুমেন্টস এখনই স্ক্যান করে ল্যাপটপে অথবা ফোনে অথবা মেইলে রেখে দাও, যে কোনো সময় প্রয়োজন হইতে পারে। বাইরে যেহেতু যাওয়ার ইন্টেনশন যেহেতু মাথার মধ্যে ঢুকে গেছে যে হ্যাঁ বাইরের দেশে পড়াশোনা করতে যাব, সো এই কাজটা করে রাখো। অন্তত প্রতিটা ডকুমেন্টসগুলো স্ক্যান করে রাখো। আমার পিছনে আসলে মানুষ আসতেছে, সো তারা যাক। তো এটা একটা ট্যুরিস্ট প্লেস, যার জন্য আসলে অনেক মানুষ যাওয়া আসি করতেছে। সো যদি ভাই বললাম তো সব ডকুমেন্টস রেডি থাকা সবচেয়ে ভালো। যদি পাসপোর্ট না থাকে পাসপোর্ট করতে দেন, করে রেডি করে ফেলেন, একটা কমপ্লিট ডকুমেন্টস রেডি করে ফেলেন, শেষ। এখন আপনার কাজ হইলো আবেদন করা, ইউনিভার্সিটি কোন সাবজেক্টে পড়বেন, কোন ইউনিভার্সিটিতে পড়বেন, এই দুইটা জিনিস সিলেক্ট করা। এই দুইটা জিনিস সিলেক্ট করতে কোনো ভুল করবেন না ভাই। আপনি একটু সাজেশন দেন কোন ইউনিভার্সিটি ভালো। দিন শেষে কিন্তু তুমি তোমাদের পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হও। যদি বলো যে ভাই সারদা কেমন, ভাই আপনি একটা ভার্সিটি সাজেস্ট করেন, আমি যদি সারদা বলি তোমরা বলো যে ভাই চণ্ডীগড় কেমন, তো তোমরা অলরেডি জানো, গুগল করে অলরেডি হয়তো অনেকে জানছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে, কিন্তু একটা ভং ধরে থাকে যে তারা আসলে কিছু জানে না। বাট ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে এবং সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, মানে একটা এফোর্ট দিতে হবে যে আমি যে ভার্সিটিতে পড়তেছি সে ভার্সিটির এইসব কোর্সটা কেমন, এগুলো আসলে খুবই গুগল রিসার্চ করতে হবে। এবং অনেকের পছন্দের সাবজেক্ট থাকে, ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ভাই আমি সিএসি পড়বো, ভাই আমি ফার্মেসি পড়বো, ভাই আমি নার্সিংয়ে পড়বো, আর কোনো সাবজেক্ট আমি পড়বো না, ভাই আমি লই পড়বো, কোনো কথা নাই। এখন 5 লাখ টাকা হইলেও পড়বো, 10 লাখ টাকা হইলেও পড়বো, বা যে কয় টাকাই হোক আমি এই কোর্সটাতেই পড়বো। এই কোর্স অনুযায়ী ইউনিভার্সিটি চয়েস করতে হবে, অথবা যদি আপনার ইউনিভার্সিটি থাকে সেই অনুযায়ী কোর্স চয়েস করতে হবে। তো এই হলো কথা। এখানে আবার একটু গরমিল আছে, মানে একটু গজামিল লাগতেছে। সো প্রপার একদম সাজিয়ে গুছিয়ে আসলে ভিডিও হয় না, এটা আসলে সম্ভব হয় না। কারণ একটা কথা বলতে গেলে, একটা বিষয়ে একটা টপিকে কথা বলতে গেলে অনেক সময় লাগে, অনেক কিছু ভেবে একটা স্ক্রিপ্ট রেডি করে ভিডিও করতে হয়, সেটা আসলে সম্ভব হয় না। তো ডকুমেন্টস রেডি হইলে আপনার কোন কোর্সে ভর্তি হবেন ফাইনাল করে ফেলছেন যে হ্যাঁ এই কোর্সে ইউনিভার্সিটিতে ভর্তি হব, তো তারপরে ওই ইউনিভার্সিটিতে আবেদন করা। এবং একটা বিষয় কিন্তু বলতে ভুলে গেছি, সেটা হলো বাজেট। মানুষের কিন্তু একটা বাজেট থাকে যে হ্যাঁ আমি আসলে আমার ফ্যামিলি কন্ডিশন এরকম, আমি আসলে 2 লাখ টাকার উপরে যাইতে পারবো না, আমি আসলে 5 লাখ টাকার উপরে খরচ করতে পারবো না, আমি আসলে 10 লাখ টাকার উপরে খরচ করতে পারবো না। শুধু ভার্সিটি চাইলেও হবে না, তোমাকে বাজেটটা দেখতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে এটা দেখতে হবে, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, আমি যে কোনো দেশে যান না কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ বেশিই হয়। ওকে, সো পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আই ডোন্ট নো, পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে নিজেকেই ভাবতে হবে, নিজেকেই গুগল করে নিতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই ইজি, সহজ প্রসেস, যার জন্য মানে খুব কম এফোর্ট দিতে হয়। তো এই জন্য ভিডিওটা করতেছি, যেন অন্তত প্রাইভেটে যারা ভর্তি হতে চাচ্ছে তাদেরটা যেন অন্তত সহজ হয়। সরকারিতে চান্স পাওয়ার সংখ্যা খুবই কম। তো বাজেট অনুযায়ী বাজেট ম্যাচ হয়ে গেছে, ভার্সিটি ম্যাচ হয়েছে, তারপরে হইলো সাবজেক্টও হয়ে গেছে, সব কিছু ম্যাচ হয়েছে। এখন কাজ হইলে অ্যাপ্লাই করা। এখন অ্যাপ্লাই তুমি কার মাধ্যমে করবা, ভার্সিটি সরাসরি পোর্টালে যেয়ে করবা, নাকি কারো মাধ্যমে করবা, কোনো এজেন্সির মাধ্যমে করবা, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করবা, সেটা আসলে তোমার ব্যক্তিগত ব্যাপার। কোনো ভাই ব্রাদারের মাধ্যমে করবা। অনেকেই হয়তো আমার কাছে এসে মেসেজ দেয়, ভাই অমুক এজেন্সি কেমন। এটা আসলে মানে এই কথার কোনো যৌক্তিকতাই নাই যে আমি একটা এজেন্সির করবো যে এই এজেন্সি ভালো, এই এজেন্সি না ওই এজেন্সির কাছে যাও, এটার কোনো যৌক্তিকতাই নাই। এনিওয়ে, সব ডকুমেন্টস যেহেতু রেডি করা আছে, পিডিএফ করা আছে, স্ক্যান করা আছে, নিজে ভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবা। যদি না পারো, যদি মনে হয় আমি তোমার কোনো হেল্প করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমাকে মেসেজ দিতে পারো আমার হোয়াটসঅ্যাপে,
প্রপার ডকুমেন্টস সহ, যে ভাই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমার এই ডিটেলস, আমি এই সাবজেক্টে পড়বো, আমার বাজেট এইরকম, আমার এই যে ডকুমেন্টস, এখন আমাকে ভর্তির বাকি প্রসেসগুলো করে দেন। তো সব রেডি, ভার্সিটি পোর্টালে গিয়ে আবেদন করা। আবেদন করলেই দেখবা যে অফার লেটার আসবে, ম্যাক্সিমাম দেখবা যে অফার লেটার আসবে। অথবা যেই সব প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে, এজেন্সি তাদের রিপ্রেজেন্টেটিভ সিস্টেম করে রেখে দিছে, ভার্সিটিতে অ্যাপ্লাই করলেই দেখবা যে দিন শেষে এজেন্সি ফোন দিবে। আমি এজেন্সির বিরুদ্ধে না কিচ্ছু বলতেছি না, বাট এটা রিয়ালিটি বলতেছি। সো এজেন্সি কল দিবে, এবং তুমি যদি ইন্টারেস্টেড হও, তাহলে দেখবা যে এজেন্সি দিন রাত ফোন দিবে, সারাদিন ফোন দিবে তোমারে। সো এনিওয়ে, এসব ঝামেলা যদি এড়াইতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো প্রপার ডকুমেন্টস সহ। সো ভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভার্সিটি থেকে একদিন সর্বোচ্চ 2 দিনের মধ্যে দেখবা যে অফার লেটার চলে আসবে। তোমার টিউশন ফি কত, তোমার হোস্টেল ফি কত, তোমার এক্সট্রা এক্সাম ফি কত, যাবতীয় সব খরচের ডিটেলস কিন্তু একটা অফার লেটারে দেওয়া থাকে। এবং প্রপার যদি এইসব আসলে কনফিউশন থেকে দূরে থাকতে চাও, তাহলে আমার ওয়েবসাইটে প্রিমিয়াম মেম্বারশিপ জয়েন দিও। ওখানে একদম স্টেপ বাই স্টেপ কন্টেন্ট বাংলায় লেখা আছে এবং ভিডিও বানানো আছে, যেটা ইউটিউবে যে ভিডিও আপলোড দেওয়া নাই সেই ভিডিও ওখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো নিজে নিজে সব কিছু করতে পারবা। তো অফার লেটার আসার পরে ভার্সিটিতে টাকা পেমেন্ট করা সহজ। প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিলেই ভর্তি, তোমার হাতে টাকা আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে একদিনের ভিতরেই ভর্তি করা সম্ভব। কিছুই লাগবে না, অফার লেটারও নেওয়া লাগবে না, জাস্ট টাকা পেমেন্ট করে দিলে অফার লেটার, অ্যাডমিশন লেটার, ভিসা লেটার সব একসাথে আসবে। সব ইন্ডিয়াতে ভর্তির ক্ষেত্রে 40 থেকে 50,000 ইন্ডিয়ান রুপি লাগে। প্রথম অবস্থায় 10,000 20,000 দিয়েও ভর্তি হওয়া যায়। বাট যদি ভিসার কার্যক্রম করতে চাও, ভিসা ইনভাইটেশন লেটার দেয়। এখন আবার নতুন সিস্টেম, এটা 2 বছর এলেই করছে, ভিসা ইনভাইটেশন লেটার দেয়। আগে বোনাফাইড দিয়েই হয়তো, এখন ভিসা ইনভাইটেশন লেটার দেয়। এটা দেখবা যে মিনিমাম 40-50,000 রুপি পেমেন্ট হইলে তারপরে ভিসা ইনভাইটেশন লেটার দেয়। সো এই লেটার দিলেই ভিসার জন্য আবেদন করতে পারবা। তারপরে এখন মূল স্টোরিটা কি দাঁড়াইলো, যে ডকুমেন্টস রেডি করতে হবে এবং সাথে 40-50,000 ইন্ডিয়ান রুপি রেডি করতে হবে। সো যদি সব কিছু রেডি থাকে তাহলে একদিনেই ভর্তি হওয়া সম্ভব। 1 থেকে সর্বোচ্চ 2 দিন, হয়তো সকালে যদি ডকুমেন্টস রেডি করে আবেদন করা যায়, দেখবা যে সন্ধ্যা অথবা পরের দিন সকালেই তোমার সব ডকুমেন্টস চলে আসবে, একদম পরের দিনেই ভিসার জন্য আবেদন করা যায়। সো এই হলো কমপ্লিট কথা, যে ইন্ডিয়াতে প্রপার ডকুমেন্টস রেডি করে, টাকা রেডি করে ভর্তির জন্য আবেদন করা। আবেদন করলে অফার লেটার আসবে। অফার লেটার আসার পরে সো অফার লেটার আসলেই তারপরে টাকা পেমেন্ট করলে অ্যাডমিশন লেটার, ভিসা লেটার সব চলে আসবে। সো দেন ভিসার জন্য আবেদন করা। আমার স্টুডেন্টদেরকে আমি নিজে ভিসার আবেদন করে দিই, অথবা অনেকে নিজে চাইলে আবেদন করতে পারে। এরপরে কাজ হইল ভিসা পাইলে এই যে আগস্টের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরে প্রথম সপ্তাহের দিকে ক্লাস শুরু হয়ে যাবে। সো প্রথম সপ্তাহের দিকে ক্লাস শুরু হয়ে যাবে। এর 15 দিন আগেও তুমি যাইতে পারবা, 20 দিন আগেও যাইতে পারবা, 10 দিন আগেও, 1 সপ্তাহ আগেও যাইতে পারবা, বা 1 দিন আগেও তুমি ক্যাম্পাসে রিপোর্ট করতে পারবা। তো এরপরে সাধারণত একটা কনফিউশন থাকে যে ভাই ভিসা কয় দিনের দিবে। ভিসা সাধারণত 6 মাস অথবা 1 বছরে দিতে পারে, 2 বছরের আগে দিতে এখন দেয় না। তো ভিসা 6 মাসের হইলে তারপরে কোর্স তো আমার 4 বছর, কোর্স তো আমার 3 বছর, কীভাবে এক্সটেন্ড হবে এটা ভার্সিটি করে দিবে। যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তখন 15 দিন আগে, 20 দিন আগে আইআর ডিপার্টমেন্টে জানাইলে ওরা অ্যাপ্লাই করে দিবে, স্টে ভিসা চলে আসবে। সো এই হলো কথা। আর বাকি ওখানে পৌঁছানোর পরে যাবতীয় যত সমস্যা, ওই সব ভার্সিটি দেখবে, আইআর ডিপার্টমেন্ট আছে, তাদেরকে জানাইলে তারা পরবর্তী প্রসেসগুলো বা যেগুলো কনফিউশন আছে সেগুলো সেখান থেকে জেনে নেওয়া যাবে।
সো বাংলাদেশ থেকে এই প্রসেস, এবং বাংলাদেশে থাকা অবস্থায় পেমেন্ট করে তারপরে কিন্তু ভিসা করে যেতে হবে। সো এটাই হলো কথা, মূল কথা। যারা ইন্টারের পরে যাইতে চাচ্ছে ব্যাচেলরের জন্য, এবং ব্যাচেলর শেষ করে কি করব, অনেকেই চাই যে যদি আপনার ডিগ্রি 4 বছরের হয়ে থাকে, যদি আপনার বাংলাদেশে ব্যাক করার ইন্টেনশন থাকে যে বাংলাদেশে এসে ব্যাক করব বা বাংলাদেশে এসে চাকরি বাকরি করব, তাহলে কোনো সমস্যা হবে না। বাংলাদেশে এসে ইউজিসি ইকুইভ্যালেন্ট যদি করতে পারেন, তাহলে সরকারি চাকরি বলেন আর বিসিএসি বলেন, সবই দিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। এটা হলো মূল কথা। আর যদি বাইরে দেশে যাইতে চান, তাহলে আমি বলবো যে যারা ইন্ডিয়াতে পড়ছেন তারা লিভ না নিয়ে, মানে বাংলাদেশে ব্যাক না করে ইন্ডিয়া থেকেই বা মাস্টার্সে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে ইউরোপের জন্য বা অন্যান্য দেশের জন্য ট্রাই করবেন, বাট ইন্ডিয়া লিভ না নিয়ে। তো আমাদের সাথে বেশ কয়েকজন ইন্ডিয়া লিভ নিছে, কোর্স শেষ বাংলাদেশে চলে গেছে, এখন ইউরোপে আসতে চাচ্ছে। বাট বাংলাদেশ থেকে তো কিন্তু এতটা সহজ না, বাট সেটা কিন্তু ইন্ডিয়া থেকে অনেক ইজি। সো আই হোপ যে বুঝতে পারছেন। এবং এতদিনে থাকা অবস্থায় এই যে 3-4 বছর একটা দেশে পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং বাকি যে পরবর্তীতে আপনি কোথায় যাবেন, কি করবেন, এটা আপনি নিজে ইনশাল্লাহ সব কিছু বুঝে ফেলবেন। এতটুকু তো তো হয়েই যাবে এই 4 বছরে। সেটাই ছিল মূল কথা। আর আরও যদি কোনো কনফিউশন থাকে, পার্ট টাইম জবের কথা কিন্তু অনেকে বলে। আমার 2025-26 সেশনে যে ইন্ডিয়াতে ভর্তির প্লেলিস্ট করে রাখছি, সেখানে আমি সব ভিডিও ইনশাল্লাহ ধীরে ধীরে দিব, যেখান থেকে আপনি কিছু হলেও 10% হলেও তো আপনি এখান থেকে তথ্য বের করে নিতে পারবেন। এটাই আপনার অনেক উপকার দিবে ফ্রিতে, এটাই অনেক। অযথা বাহিরে কোথাও কোনো টাকা পয়সা নষ্ট না করে। তো যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই রিলেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ। এরপরে সাবজেক্ট রিলেটেড আমি ভিডিও বানাবো, কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে কত টাকা টিউশন ফি আসবে, কত স্কলারশিপ পাবেন, কত কোন সাবজেক্টে পড়লে ভালো হবে, এগুলো ডিটেলস আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। পুরো ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে। বিদেশে আসতে এত ইজি না, ইন্ডিয়া ইজি হলেও আর অন্য দেশ ইজি না। একদম ধৈর্য ধরে সব কিছু দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলেই সম্ভব। আদারওয়াইজ লাফালাফি যে করবে, এক দল আছে খালি বসে থেকে অমুক এজেন্সির কাছে যাবো, অমুক এজেন্সির কাছে যাব, দিন শেষে একটাও হয় না, ঘন্টা হয়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ডেইলি পোস্ট আপডেট চান তারা আমাদের গ্রুপে জয়েন দিতে পারেন, SIC অ্যাব্রড গ্রুপে জয়েন দিতে পারেন। এবং আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রিমিয়াম মেম্বারশিপ জয়েন দিলেই আপনি কিন্তু ধীরে ধীরে প্রতিটা ধাপে ধাপে কি করতে হবে সেগুলো কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন, এবং সব কিছু স্পষ্ট ক্লিয়ারলি দেওয়া আছে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।